কোনো কাস্টমার যখন নেটওয়ার্ক সমস্যা নিয়ে আসবে তো আমরা সেই ফোনটাতে দেখব যদি নো সার্ভিস প্রবলেম থাকে তাহলে কিন্তু আমরা এমনই একটি সিক্রেট টিপস আপনাদেরকে শিখিয়ে দিব যেই সিক্রেট টিপসের মাধ্যমে মাত্র 1 মিনিটের মাধ্যমে আপনারা কিন্তু কোনো প্রকার আইসি চেঞ্জ ছাড়াই আপনার সেই ফোনটির নেটওয়ার্ক সমস্যা সমাধান করে নিতে পারবেন। অনেকেরই ইচ্ছা আছে যে আমরা মোবাইল সার্ভিসিংয়ের কোর্স নিব অথবা ট্রেনিং সেন্টারে ভর্তি হব, কিন্তু দেখা গেছে অনেকেরই দোকান আছে, সেই ক্ষেত্রে দোকান অফ করে সেই কাজটা আর করা হয় না অনেকেই, অথবা অনেক টাকার কারণে সেই সার্ভিসিংয়ের কাজটা আর শেখা হয় না। তো আমরা আপনাদের সুবিধার্থে যেন আপনার ঘরে বসে অথবা আপনারা আপনার দোকানে বসেই যাদের মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং নেওয়ার ইচ্ছা আছে, ইচ্ছে করলে কিন্তু আমাদের এই অ্যাপসটা নিয়ে অল্প টাকার বিনিময়ে আপনারা কিন্তু খুব ভালো কাজ শিখতে পারবেন। আপনারা একটা ট্রেনিং সেন্টারে অথবা ইনস্টিটিউটে গিয়ে যেই কাজগুলো শিখবেন এই অ্যাপসের ভিতর থেকে সেই কাজগুলোই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন খুব সহজেই। তো আপনারা খেয়াল করেন আমাদের মোবাইল সার্ভিসিং ভিডিও কোর্স, তো এই কোর্সের ভিতরে আপনারা দেখেন বিভিন্ন ধরনের সমস্যার সলিউশন বা টেস্টিং আপনাদের এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ মোবাইলে যেই সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো আপনাদের এখানে দেওয়া হয়েছে। তো আপনারা যদি এখান থেকে যেই সমস্যাটা আপনার ইচ্ছা শেখার বা বোঝার, আপনারা সেই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা যদি সেই বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু সেই বিষয়ে আপনারা এখান থেকে স্কিমেটিক ওয়েতে খুব সহজেই মোবাইল রিপেয়ারগুলো শিখতে পারবেন। ধরেন আমরা ডেট মোবাইল রিপেয়ারে ক্লিক করলাম, ডেট ফোন রিপেয়ার কিভাবে করবেন, তো এই যে দেখেন এরকমের আপনার ভিডিও অপশন চলে আসবে। আবার যদি আমরা চার্জিং সলিউশন অথবা কম্পোনেন্ট সলিউশন, বর্নিও স্কিমেটিক, আমরা যেটাতেই ক্লিক করব তখন কিন্তু আমাদের এই অপশনে মোবাইলের কাজটা কিন্তু অনেক সহজ, কিন্তু আমরা যারা নতুন কাজ শিখতেছি তাদের কাছে কিন্তু অনেক কঠিন। সহজেই এই অ্যাপসটির মাধ্যম থেকে কাজগুলো শিখে ভালো মানের টাকা আর্নিং করতে পারবো। তো আসুন আপনাদেরকে সিক্রেট টিপসটা শিখিয়ে দিই। তো সর্বপ্রথম নো সার্ভিসের ফোনটা আসলে আমরা যদি এমআই, ভিভো, ওপো এই ধরনের কোম্পানি সেট হয়ে থাকে তাহলে *#*4636 #*# এই কোডটা ডায়াল করব। আর যদি স্যামসাং ফোন হয়ে থাকে *0011 এই কোডটা ডায়াল করব। যদি তারপরও কোনো অপশন না আসে তাহলে আমরা ফোর্স এলটি অনলি এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ওপেন করব। তো এই অ্যাপসটা ওপেন করলে অথবা স্যামসাংয়ে এই কোডটা অন করলে অথবা এমআই, ভিভো বা আদার্স কোম্পানিতে এই কোডটা ওপেন করলে আমাদের সামনে একটি অপশন চলে আসবে। তো খেয়াল করেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের ফোনে ডায়াল পড়ে *#*4636 #*# যখন লিখে সার্চ করব আমাদের সামনে ঠিক এই রকমের একটা অপশন চলে আসবে, ফোন ইনফরমেশন 1, ফোন ইনফরমেশন 2। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইনফরমেশনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে খেয়াল করবেন মোবাইল রেডিও অফ, এই ফোনটার অপশনটা যদি এই রকমের থাকে তাহলে আপনারা যেই সিস্টেমটা আমরা দেখাবো আপনারা ওই সিস্টেমে কাজ করলে আপনার 1 মিনিটেই আপনার ফোনের নেটওয়ার্ক নো সার্ভিস সমস্যাটা সমাধান করতে পারবেন। নো সার্ভিস প্রবলেমটা কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে, তারই একটি অংশ আপনাদের কিন্তু শিখিয়ে দিব। এই ব্লক ডায়াগ্রামটি ভালো মতন খেয়াল করেন তাহলে আপনার কাজটা বুঝতে এবং কাজগুলো করতে খুব সুবিধা হবে। তো মূলত নেটওয়ার্ক সেকশনে কয়েক ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। তো প্রোটোকল কীভাবে কাজ করে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। তো আরএফইপি প্রোটোকল, I2C প্রোটোকল, এসপিআই প্রোটোকল, মিপি প্রোটোকল, বিভিন্ন ধরনের প্রোটোকল হয়ে থাকে। তো আমরা আপনাদের আরএফইপি প্রোটোকল সম্পর্কে আজকে শিখিয়ে দিচ্ছি। তো আরএফইপি প্রোটোকলের যেই দুইটা লাইন থাকে সিপিইউ থেকে আরএফইপি ডাটা এবং আরএফইপি ক্লক নামে WTR-ICতে চলে যায়। তো যদি আপনার আরএফইপি ডাটা এবং এই ক্লক লাইনটা যদি WTR থেকে মিসিং হয় তাহলে আপনার এই দুইটা লাইনে কাজ করতে হবে। কিন্তু আপনারা যদি 2GPA, APT এবং 4GPA আরএফইপি ডাটা ক্লক লাইন কোনো একটা সেকশন থেকে মিসিং হয় তাহলে আপনার এই সম্পূর্ণ লাইনটা হচ্ছে একটা লাইনের মাধ্যমে আপনার সংযুক্ত হয়েছে, ভালো মতনে খেয়াল করে দেখেন। তো সুতরাং আমাদের এই কনসেপ্টটা কিন্তু ভালো মতনে বুঝতে হবে, তাহলে আমরা কিন্তু আরএফইপি ডাটা অর্থাৎ কোন সেকশনে প্রবলেম আছে সেই বিষয়টা বুঝে রেডিও অফ থাকলে নো সার্ভিস আসলে আমরা খুব সহজেই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তো চলুন আপনাদের স্কিমেটিক ওয়েতে কিভাবে এই আরএফইপি ডাটা অথবা আরএফইপি ক্লক লাইনে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের ফোনের রেডিও অফ অপশন চলে আসবে। তো সুতরাং রেডিও অফ হলে আমাদের ফোনে কিন্তু নো সার্ভিস অপশনটাও চলে আসে। তো এই নো সার্ভিস প্রবলেমটার
সহজ একটা ট্রিক্সের মাধ্যমে আইসি না উঠেই আমরা আজকে স্কিমেটিক ওয়েতে আপনাদের বুঝিয়ে দিব। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। আমরা যেই ফোনের নেটওয়ার্ক সমস্যাটা সমাধান করব সেই ফোনের মডেল অনুযায়ী আমাদের কি করতে হবে, স্কিমেটিক এবং লেআউট থেকে স্কিমেটিক অপশনটা এবং লেআউট অপশনটা ওপেন করতে হবে। তো দেখেন আমরা আপনাদের বোঝানোর স্বার্থে একটা স্কিমেটিক এবং লেআউট ওপেন করছি। এটা হচ্ছে লেআউটটা হচ্ছে মূল মেইন মাদারবোর্ডের ছবি, আর স্কিমেটিকটা হচ্ছে ঠিক এই যে এরকমের লতা পাতার মতো বিভিন্ন কিছু লাইন থাকবে। তো যাই হোক, আমরা কিভাবে খুব সহজেই 1 মিনিটে আমরা নো সার্ভিস রেডিও প্রবলেমটা সমাধান করব সেই বিষয়টা আমরা দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের লেআউট অপশনে। লেআউট অপশন থেকে আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে 2G অথবা 4G এই আইসিটা অথবা এপিটি আইসি, এই যে কোনো একটা আইসি আমাদেরকে সিলেক্ট করতে হবে। যখন আমরা এই আইসিটা সিলেক্ট করব, তো সেই আইসিটা থেকে আমরা কি করব, দেখা গেছে আমরা প্রোটোকলের লাইনগুলো পেয়ে যাব। তো দেখেন আমরা এখানে এটা কপি করলাম, কপি করে নেওয়ার পর সরাসরি আমরা যেই স্কিমেটিকটা আছে স্কিমেটিক থেকে আমরা এটা সার্চ করব। সার্চ করলেই আমাদের অপশনটা আমাদের মূল যে আইসি সেইটাতে নিয়ে যাবে। দেখেন আমাদের নিয়ে আসছে। তো এই আইসিটার ভিতর আমরা জাস্ট কী করব, এখান থেকে আরএফএফি প্রোটোকল বা আরএফএফি ডাটা আমরা লাইনটা খুঁজব। তো খেয়াল করে দেখেন এই যে এখানে কিন্তু আরএফএফি ডাটা এবং আরএফএফি ক্লক আছে, এবং এখানে দেখেন এই লাইনে দুইটা রেজিস্টার আছে, আর এখানে দুইটা ক্যাপাসিটার আছে। অবশ্যই ক্যাপাসিটার দেখেন এনএফ লেখা আছে, তার মানে ক্যাপাসিটার দুইটা এই ফোনে সংযুক্ত নাই পারবেন। তো যাই হোক, আপনারা সর্বপ্রথম কি করবেন, সহজ পদ্ধতি হচ্ছে আপনাদের যে লেআউট যে ছবিটা আছে সেখান থেকে আপনার যেই লাইনে প্রবলেম হবে সেই লাইনটার আপনি কি করবেন, এই যে 2G 4G অথবা এপিটি এই তিনটা আইসির যে কোনো একটা সিলেক্ট করে আপনার করবেন কি, এই আরএফএফি ডাটা এবং ক্লক লাইনের কাছে আসবেন। আসার পরে এই যে এখানে দেখেন রেজিস্টারগুলো আছে, এই রেজিস্টারগুলো কি করবেন, এটা কপি করবেন। তো কপি করে নেওয়ার পর এবার যে নাম্বারটা কপি করছি এই নাম্বারটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করলে আমাদের ঠিক ভালো মতন খেয়াল করে দেখেন আমাদের এই যে এখানে কিন্তু রেজিস্টারটা দেখাই দিছে যে এটা হচ্ছে আমাদের রেজিস্টার। তো এটা হচ্ছে কিসের রেজিস্টার, আরএফএফি ডাটার। তো ডাটারটা পেয়ে গেলাম। এরপর আমাদের খুঁজতে হবে আরএফএফি ক্লকটা আমরা ওপেন করব। ওপেন করে নেওয়ার পর আমরা কি করব, ঠিক আবার আমাদের যে লেআউটটা আছে লেআউটের ভিতর আমরা এখানে সার্চ করব। সার্চ করলে আমাদের ঠিক নিয়ে আসবে, এই যে দেখেন আবার নিয়ে আসলো। তো এটা হচ্ছে আরএফএফি ডাটা এবং আরএফএফি ক্লকের দুইটা লাইন। এই যে দেখেন R3225 আর হচ্ছে R3226। তো আরএফএফি ডাটা এবং ক্লকের এই দুইটা লাইন আমাদের কাছে কিন্তু চলে আসছে। তা আমরা কি করব, এখন এই দুইটা কম্পোনেন্টের উপর আমাদের মিটারটা কি করব, বাজার মোড অথবা বিপ মোড যেটাই আমরা বলি সেই মোডটা অন করব। অন করে নেওয়ার পর ঠিক এই প্রান্তে আমাদের মিটারের একটা প্রোব ধরবো লাল বা কালো, আর এই প্রান্তে লাল বা কালো, অর্থাৎ দুই প্রান্তে আমাদের মিটারটা ধরবো, সেটা লাল হোক আর কালো হোক, যেভাবে ধরেন দুই জায়গায় আপনার ধরবেন। ধরার পর দেখবেন আপনার এখানে বিপ সাউন্ড আসে কিনা। যদি বিপ সাউন্ড আসে তাহলে আপনি এই সমস্যাটা কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কিন্তু সমাধান করতে পারবেন, কারণ এই আরএফএফি প্রোটোকলের ভিতরে কিন্তু আপনার কখনোই শর্ট থাকবে না। তো আমাদের এই শুধু আমাদের যেই নেটওয়ার্ক সেকশনে কিন্তু শুধু আরএফএফি প্রোটোকল ব্যবহার করা হয় না, এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রোটোকল, মিপি প্রোটোকল, এসপিআই প্রোটোকল, অনেক ধরনের প্রোটোকল আছে। সেই প্রোটোকল সম্পর্কে ভালো জ্ঞান নিতে হলে কিন্তু কি হবে, আপনাদের আমাদের যে কোর্সটা আছে ইচ্ছে করলে আমাদের কোর্সটা আপনি নিতে পারেন। তো ঠিক এরকমই সিক্রেট বিষয়গুলো কিন্তু আপনারা খুব সহজেই শিখতে পারবেন। নেটওয়ার্ক বা বিভিন্ন ধরনের ডেট সেট অথবা যে কোনো প্রবলেম খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো যাই হোক, আমরা এই বিষয়টা শিখিয়ে দিচ্ছি। যদি এই রকমের হয় যে আপনার দুইটা এই রেজিস্টারের প্রান্তে ধরলেন এবং মিটার দিয়ে আপনার শর্ট দেখাচ্ছে, তখন আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন আপনার যেই ডিসি মিটারটা আছে সেই মিটারটার ভিতর কি করবেন, আপনার 1.6 ভোল্টেজ আপনারা সেট আপ করবেন। সেট আপ করে নেওয়ার পর এটাকে আপনারা 5 এম্পিয়ারে রাখবেন। 5 এম্পিয়ারে রাখার পর আপনার ঠিক এই দুই প্রান্তে 1 সেকেন্ড, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্রান্ত আপনারা দুই কম্পোনেন্টের ভিতর 1 সেকেন্ড ধরে রাখবেন বা একটা টাচ করে বাড়িয়ে দিবেন। তো দেখবেন আপনার পরবর্তী যখন আপনার মিটার দিয়ে মাপবেন, মাপার পর দেখবেন এখান থেকে শর্ট চলে যাবে। তো যখন আপনারা বুঝবেন শর্টটা চলে গেছে, তার মানে আপনি 100% আপনার নো সার্ভিস বা রেডিও অফ প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার
2G 4G অথবা এপিটি এই লাইনের আরআইপি প্রোটোকলের সমস্যা, নাকি সিঙ্গেল যেই আরআইপি প্রোটোকলের লাইন বা ডাটা লাইন ক্লকের লাইন যেটা হচ্ছে আপনার WTR আসে সেই লাইনের সমস্যা। তো এটা আপনি আগে কনফার্ম হতে হবে। এটা তো আপনাদের জাস্ট একটা প্রসেসিং বুঝাইলাম যে এইভাবে কিন্তু আপনারা লাইনটা খুঁজে পাঁচটা চেক করে খুব সহজেই কিন্তু আপনারা কী করতে পারবেন, এই নেটওয়ার্ক সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো আমাদের যদি কোর্সটা আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ইচ্ছে করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।